لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد قولا لجامع المسجد الشهداء সম্মানিত মুসলিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ক্ষতিগ্রস্ত কারা এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা সবাই এই দুনিয়াতে ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে চাই। তো দুনিয়ার যে কোনো ক্ষতি এটা হলো টেম্পোরারি ক্ষতি, এটা হচ্ছে সাময়িক ক্ষতি, কিন্তু পরকালীন যে ক্ষতি এটা হচ্ছে চিরস্থায়ী ক্ষতি। সেজন্য যে আমাদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি করতে হবে যে আমরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পরকালে যদি আমরা নিষ্কৃতি পাই তাহলে দুনিয়ার এই ক্ষতি এটা ক্ষতি নয়। তো আমাদেরকে যে আমাদের জন্য যেগুলো ক্ষতিকর বিষয়গুলো কি কি এই বিষয়ে আমাদের জানাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 60টিরও অধিক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুসরানের বিষয়, ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে দ্বীনের ব্যাপারে, পরকালের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন।
তো এই বিষয়ে যে আমাদের সুস্পষ্ট ধারণা থাকাটা জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল যেন না করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি। তো কিয়ামতের দিন কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা এই দুনিয়ার জীবনে যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, যারা আল্লাহর নির্দেশকে যারা লঙ্ঘন করেছে, তারাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। তো ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে কুফরি করা, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করা এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার এক নাম্বার মাধ্যম। তাহলে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ব্যাপারে কুফরি করে, এবং এই কুফরির উপর যদি তার মৃত্যু হয়, তাহলে সে পরকালে চূড়ান্তভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি। তো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে আল্লাহর প্রতি তার ঈমান যদি দৃঢ় হয়, তাহলে সেই গুনাহ থেকে বাঁচতে পারবে। যে কোনো গুনাহ করার ক্ষেত্রে সে বারবার চিন্তা করবে, তার বিবেক তাকে বারবার দংশন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। যারা ঈমান এনেছে অসত্যের উপর, আল্লাহর প্রতি যারা কুফরি করেছে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা অসত্যের উপর ঈমান এনেছে, যে আমার উপর অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান নাজিল করা হয়েছে, সে বিধানকে যারা অস্বীকার করেছে, যারা অন্যদেরকে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য হিসাবে ইবাদতের উপযুক্ত হিসাবে বিবেচনা করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো এটি হচ্ছে চূড়ান্ত ক্ষতি, চূড়ান্ত ক্ষতি। পরকালীন ক্ষতিটাই হচ্ছে চূড়ান্ত ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের মধ্যে বলেছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, যাকে ইচ্ছা তোমরা তার ইবাদত করো, তার উপাসনা করো, যাকে ইচ্ছা তোমরা তার উপাসনা করো। তো এটা মানে উপাসনা করতে বলছেন না, বরং উপাসনা থেকে তারা যাতে বিরত থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন যে তোমাদের
ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইচ্ছা তাদের উপাসনা তোমরা করো। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যে রাসূল আপনি বলে দিন ক্ষতিগ্রস্ত হলো তারা যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ওয়া আহলিহিম, নিজেদের পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রেখো এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট ক্ষতি। তো নিজেদের ক্ষতি কিভাবে হবে? নিজেদের ক্ষতি হবে আল্লাহর, কেউ যদি আল্লাহর বন্দেগী না করে, এ দুনিয়ার জীবনে যদি আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর নাফরমানি করে, তাহলে সে নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করলো, নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করলো। ওয়া আহলিহিম, এবং পরিবারের ক্ষতি বলতে তাহলে যারা এ দুনিয়ার জীবনে যারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করবে, পরকালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। তাদের এটা মনে করার কোনো কারণ নাই যে এই দুনিয়ার জীবনে তারা পরিবার নিয়ে যেভাবে আরাম আয়েশে থেকেছে, পরকালেও তারা একইভাবে আরাম আয়েশ করবে পরিবার পরিজন নিয়ে। তো সেটার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। তো এটাই হচ্ছে ওয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে চূড়ান্ত ক্ষতি, সুস্পষ্ট ক্ষতি। তাহলে যে ক্ষতির প্রধান কারণ কি বললাম? কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার এক নাম্বার কারণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার প্রতি ওহী নাযিল করা হয়েছে এবং আপনার পূর্বেকার নবীদের প্রতি ওহী করা হয়েছে, যদি আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার আমল অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনষ্ট করে দিবেন। নিঃসন্দেহে আপনি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো তাহলে শিরকের ব্যাপারে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে আল্লাহর সাথে অ্যাসোসিয়েট সাব্যস্ত করা, পার্টনার সাব্যস্ত করা, আল্লাহর মতো কাউকে সমক্ষমতা সম্পূর্ণ মনে করা, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। তাহলে অবশ্যই কেউ যদি, আপনি যদি, তো রাসূলকে কেন বলা হলো? রাসূল কি আগে কি শিরক করেছেন কখনো? নবুয়তের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরক করেছেন? করেন নাই, শিরক করেন নাই। নবুয়তের আগেও করেন নাই, নবুয়তে পরে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? তো এরপরও রাসূলকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন যে আপনি যদি শিরক করেন? কেন বলেছেন? এটা হলো রাসূলের মাধ্যমে উম্মাহকে সতর্ক করা, রাসূলের মাধ্যমে উম্মাহকে সতর্ক করা, রাসূলের উম্মতদেরকে শিরকের ব্যাপারে সতর্ক করা। মানুষ যে কেউ মুশরিক হয়ে যেতে পারে, যে কেউ হতে পারে। কিভাবে হতে পারে? তার আকীদার কারণে। কি কারণে? আকীদার কারণে। আকীদার কারণে মানুষ মুসলমান নাম নিয়েও মুশরিক হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন।
মুসলমান নাম নিয়েও মুশরিক হওয়ার সম্ভাবনা আছে কি না? তো সেজন্য আমাদেরকে শিরকের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সতর্ক করেছেন, তো সেক্ষেত্রে আমাদের জন্য এটি আরও বেশি সতর্কতার বিষয়, ঠিক কিনা? আরও বেশি সতর্কতার বিষয়। এরপরে কুফরি যত বাড়বে ক্ষতি তত বাড়বে। যার কুফরি যত বাড়বে তার ক্ষতি তত বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল ফাতিরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের কুফরি তাদের রবের নিকট ক্রোধই সৃষ্টি করে, তাদের রবের ক্রোধই সৃষ্টি করে, রাগ সৃষ্টি করে। কাফেরদের কুফরির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। আর কাফেরদের কুফরি ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করে না, ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করে না, তারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কুফরির আধিক্য এটা মানুষের ক্ষতি বৃদ্ধি করে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার প্রতিপালককে জানালেন ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম রবকে জানালেন, আল্লাহকে জানালেন যে আমার সম্প্রদায় ইন্নাকুম নিশ্চয়ই তারা বলতে কারা? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। আসাউনি তারা আমার নাফরমানি করেছে, ওয়াত্তাবাউ এবং তারা অনুসরণ করেছে, মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। যার সম্পদ সন্তান সন্ততি ক্ষতি ছাড়া আর কোনো কিছু কি বৃদ্ধি করেনি। তাহলে ধন সম্পদ এটা আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? যদি সেটা হালাল উপায়ে উপার্জিত হয় তাহলে সেটা আমাদের জন্য নিয়ামত। তাহলে এটা হচ্ছে আল্লাহর দান। সন্তান সন্ততি এরপরে সম্পদ কার দান? আল্লাহর দান। কাউকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন, আবার কাউকে কম দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। এক্ষেত্রে আপনি আপত্তি করার সুযোগ নেই যে আল্লাহ অমুককে সম্পদ বেশি দিয়েছেন কেন, আমাকে কম দিয়েছেন কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মাধ্যমেও মানুষকে পরীক্ষা করেন, নিয়ামত দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন, সুখে রেখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন। যে আপনাকে আল্লাহ সাময়িক কিছুদিন সুখে রেখেছেন বিদায় এটা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় আল্লাহ আপনাকে সুখে রেখেছেন। এই সুখ আপনার জন্য পরীক্ষা হতে পারে। আপনার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন বিদায় এটা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি দেখতে পারেন বিদায় আপনার সম্পদ বাড়িয়ে দিয়েছেন।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সুখে রেখে পরীক্ষা করেন, কাউকে দুঃখে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, কাউকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আবার কারো থেকে নিয়ামত কেড়ে নিয়ে পরীক্ষা করেন। এগুলো হচ্ছে আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তো নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল। তখনকার সময়ে বুজুর্গ কিছু ব্যক্তির আকার আকৃতি দিয়ে তারা মূর্তি বানিয়ে সেটার পূজা তারা তখন শুরু করেছিল। তো এরই ধারাবাহিকতায় মূর্তি পূজা এখনো আছে কিনা? আছে কিনা? এটা তখন থেকে শুরু হয়েছে। তো নূহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে তিনি জানালেন যে তারা আমার আনুগত্য না করে, আমার নাফরমানি করে, তারা ওই লোকের অনুসরণ করে যার সম্পদ, ধন সম্পদ ক্ষতি ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করে নাই। অর্থাৎ তখনকার সময়ে যারা ধনী ছিল, ধনাঢ্য লোক যারা ছিল, দুর্বল লোকেরা তাদেরই অনুসরণ করা শুরু করছে আল্লাহর নবীকে বাদ দিয়ে, আল্লাহর নবীর অনুসরণ করা বাদ দিয়ে। তো এটা এখনো বাস্তবতা আছে। সমাজে যারা দরিদ্র মানুষ, যাদের টাকা পয়সা কম, টাকা কড়ি কম, তারা দেখা যায় সমাজের মধ্যে যারা সবল, যাদের অর্থবিত্ত আছে, তাদের কথা মতো চলে, ঠিক কিনা? তাদের কথা মতো চলে। কে অন্যায় বলেছে নাকি ন্যায় বলেছে সেটার বাছ বিচার করে না। তো নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাও কি এরকম করেছিল যে তারা নবীর অনুসরণ না করে তারা সমাজের যারা ধনাঢ্য লোক ছিল, প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, তাদের অনুসরণ করা শুরু করেছে। তো তাদের এই অনুসরণ, তাদের এই আনুগত্য তাদের ক্ষতি ছাড়া আর কিছু তাদের জন্য ডেকে আনেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দেন, ধন সম্পদ দান করেন, তো তার মনে একটু ইচ্ছা জাগে যে কিছু লোক তার পিছনে ঘুরাঘুরি করুক, ঠিক কিনা? কিছু লোক তাকে সম্মান করুক, কিছু লোক তার পিছনে ঘুরাঘুরি করুক। এটা ধনী লোকেরা, প্রভাবশালী লোকেরা এটা চায়। তো তাদেরকে সতর্ক থাকতে হবে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের এই ধন সম্পদ যাতে করে তাদের ফিতনার কারণ না হয়ে দাঁড়ায়। যে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। এটা কামনা করবেন না যে কিছু লোক জন আপনার পিছনে ঘুরাঘুরি করে, এটা কি কামনা করবেন না। আপনি যদি সৎ হন তাহলে অবশ্যই মানুষ আপনার পিছনে এমনিতে আপনার আনুগত্য করবে, ঠিক কিনা? কিন্তু এটা আপনি চাওয়ার কি প্রয়োজন নাই, প্রয়োজন নাই। তাহলে ওই যেটা বললাম, সম্পদ দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। তো ইসলামের বিরোধিতা করেছে কারা? গরিব শ্রেণী কি ইসলামের বিরোধিতা করেছে? আপনি ইসলামের ইতিহাসগুলো পর্যালোচনা করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাক্কি জীবন, মাদানী জীবন আপনি যদি পর্যালোচনা করেন, তো প্রথম ইসলাম গ্রহণ করেছে কারা? সমাজের যারা প্রভাবশালী লোক, যারা কুরাইশদের লিডার ছিল, তারা কি ইসলাম গ্রহণ করেছিল? তারা ইসলাম গ্রহণ করে নাই। আবু জেহেল, উতবা, সাইবা এরা কি ইসলাম গ্রহণ করে নাই? আবু লাহাব ইসলাম গ্রহণ করেছিল। এরা কিন্তু কুরাইশদের লিডার ছিল, কুরাইশদের নেতা ছিল, তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তো কারা ইসলাম গ্রহণ করেছে আপনি খুঁজে পাবেন
তো সেখানে কিছু সচ্ছল লোক ইসলাম গ্রহণ করেছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ধনী ছিলেন। তো এই ধনীদের সংখ্যা বেশি ছিল না। ইসলামের প্রাথমিক সময়ে ধনীদের সংখ্যা বেশি ছিল না। গরিব লোকেরা ইসলামের জন্য এগিয়ে এসেছে, গরিব লোকেরা ইসলামের জন্য এগিয়ে এসেছে। গোলামরা, হাবশী গোলামরা, বেলালের মতো গোলামরা ইসলামের জন্য এগিয়ে এসেছে। তাহলে প্রভাবশালী লোকেরা প্রথমত ইসলাম গ্রহণ করে নাই। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ ফিতনা মধ্যে আপনাকে ফেলতে পারেন, আপনাকে পরীক্ষা করতে পারেন যে আপনি কি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করেন, সেটা আল্লাহ কি পরীক্ষা করতে পারেন। তো এবারে সতর্ক আমাদের থাকতে হবে, আমাদের ঈমান বাঁচাইতে হবে, ঠিক কিনা? সবচেয়ে বড় সম্পদ কি আপনার? সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান হারাইলেন, সব হারালেন, সর্বহারা হয়ে গেলেন, আপনার আর কিছু বাকি থাকলো না। তো সেজন্য যে আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের তাই করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মজবুত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনের প্রত্যেক আয়াতের উপর ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। কোরআনের একটা আয়াতকে যদি কেউ প্রত্যাখ্যান করে, একটা বিধানকে মনে করে এটা তো আমার সাথে যায় না, এই বিধান এটা আমার মুখালিফ, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি আমাদের সামনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, মাদানী জীবন সব কিছু মুসলমানের নজরে থাকতে হবে। সেজন্য কি করতে হবে? রাসূলের জীবনী পড়তে হবে। জীবনী ওয়াজ নসিহত দিয়ে সম্পূর্ণ শেষ করা কঠিন বিষয়। নিজেও কিছু পড়বেন, সিরাতে ইবনে হিশাম আছে, রাহিকুল মাকতুম আছে, এরপরে আরও অন্যান্য সিরাত গ্রন্থ আছে, আপনারা সেগুলো কালেকশন করে পড়ে নেবেন। রাসূলের জীবনী সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে কিনা? আমাদের জীবন কার জীবনের সাথে মিলাইতে হবে? কার জীবনের সাথে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমাদের জীবন মিলাইতে হবে, ঠিক কিনা? তাহলে কতটুকু মিলতেছে, কতটুকু গরমিল, এগুলো আমাদের দেখতে হবে। তো সেজন্য রাসূল সম্পর্কে আমাদের জানতে হবে। তো কোরআনের প্রত্যেক আয়াতের ব্যাপারে ঈমান রাখতে হবে কিনা বলেন? প্রত্যেক আয়াতের উপর ঈমান রাখতে হবে কিনা বলেন? একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কোরআনের একটা বিধানকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে কিনা? ঈমান থাকবে না। কোরআনের যাবতীয় বিধানকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিন, সবাই বলে না আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কোরআনের একটা শব্দকে যদি অস্বীকার করে, কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। ওয়ালা তাকুনান্না, আর আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না যারা আল্লাহর আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা দুনিয়ার ব্যবসায়িক লোকসান না, বুঝাচ্ছে কিনা? দুনিয়ার ব্যবসায় আপনার তো আজকে লাভ হয়েছে, কালকে ক্ষতি হতে পারে, ঠিক কিনা? হতে পারে কিনা? তাহলে এটা হচ্ছে টেম্পোরারি লস, এটা আলটিমেট লস নয়, চূড়ান্ত ক্ষতি নয়। তাহলে আপনি আজকে ব্যবসায় লস হয়েছে, এরপর আপনি যদি আবার ব্যবসা করেন তাহলে আপনার ক্ষতি লাঘব হতে পারে। কিন্তু পরকালে যদি আপনার মৃত্যু যদি কুফরের উপর হয়, শিরকের উপর, শিরকি আকীদার উপর যদি আপনার মৃত্যু হয়, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কোনো আমল আল্লাহর দরবারে কি গ্রহণযোগ্য হবে না। তো সেজন্য যে আমাদের কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝে শুনে ঈমান আনতে হবে, বুঝে শুনে ঈমান আনতে হবে। কোরআনের প্রত্যেকটা বিধানের উপর বুঝে শুনে আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিনদের কাতারে শামিল করে দিন। সবাই বলেন আমিন। মুসলমান কাফের হয়ে যেতে পারে, যেটা বললাম, মুসলমান মুশরিক হয়ে যেতে পারে, সকালে মুসলমান আছে, সন্ধ্যায় কাফের হয়ে যেতে পারে। তো সেজন্য যে আমাদের ঈমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আপনি দুনিয়ায় সব কিছু হারালেন, কিন্তু পরকালে আপনি লাভবান হলেন, তাহলে এই ক্ষতি কিছুই না, এই ক্ষতি কিছুই না। আবার দুনিয়া পেলেন, দুনিয়ার আপনার টাকা পয়সা যা যা চেয়েছেন, দম দৌলত সব কিছু পেয়েছেন, কিন্তু পরকালটা হারাল, তাহলে আপনি চূড়ান্তভাবে কি ক্ষতিগ্রস্ত হলেন। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা কোথায় লাভবান হতে চাই? আমরা দুনিয়াতে ভালোভাবে আমরা থাকতে চাই, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নয়। তো আমরা চূড়ান্ত লাভবান হতে চাই কোথায়? পরকালে। কোথায় লাভবান হতে চাই? পরকালে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে লাভবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এরপরে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভকে যারা অস্বীকার করে, আমাদের যাবতীয় কর্মের জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা বলেন? এ বিশ্বাস আছে কিনা মুসলমানদের? আছে। আমাদের যাবতীয় কর্মের জন্য একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ বিশ্বাস তো আমরা সবাই করি, করি না? অস্বীকার করলে কি ঈমান থাকবে? তাহলে এই বিশ্বাস যার যত বেশি মজবুত হবে, যে বুঝে শুনে এই আয়াতের উপর ঈমান আনবে, পরকালের উপর, পরকালীন জবাবদিহিতার উপর যে বুঝে শুনে ঈমান আনবে, সেই ক্ষতি থেকে বাঁচতে পারবে। কারণ আমি যে কর্ম করতেছি সেই কর্মের জন্য আমাদেরকে একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যেই দিন বিচারক থাকবেন একমাত্র আল্লাহ। কে থাকবেন? পৃথিবীর যত বিচারক আছে, যত জাজ আছে, সকল জাজেরও বিচার হবে কিনা একদিন? বিচার হবে না? যারা মানুষের বিচার করে তাদের বিচার আল্লাহ করবেন কিনা?
তারা যদি ইনসাফ আদলের মুখালেফ যদি রায় দেয়, ফয়সালা করে, সকল বিচারকদের যিনি বিচারক তিনি সবার বিচার করবেন, ঠিক কিনা? তাহলে সব মানুষের বিচার হবে কিনা? তো আল্লাহ তো আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, ঠিক কিনা? এরপরে পরকালীন জবাবদিহিতার উপর বিশ্বাস স্থাপন করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। قد خسر الذين كذبوا, যারা অস্বীকার করেছে আল্লাহর সাথে সাক্ষাৎকে, যারা সাক্ষাৎ লাভের বিষয়ে, যারা সাক্ষাৎ লাভের বিষয়টিকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়ামা কানু মুহতাদিন, আর তারা কি হেদায়েত প্রাপ্ত নয়, তারা সুপথের উপর নেই, তারা হেদায়েতের উপর নেই। তা আমাকে আপনাকে, যেহেতু আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন? এদেশের 90% মানুষ মুসলমান দাবি করে। কেউ হয়তো ইসলাম অনুসরণ করে, ইসলাম বুঝে, এরকম লোকের সংখ্যা কম। তবে মুসলমান দাবি করার লোকের সংখ্যা বেশি, ঠিক কিনা? কারণ আমরা তো ওমর যেভাবে বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছেন, ঠিক কিনা? এরপরে তো তারা তো বুঝে শুনে ইসলাম গ্রহণ করেছে, সেজন্য তাদের ঈমান অনেক বেশি মজবুত ছিল, ঠিক কিনা? কিন্তু আমি আপনি জন্মসূত্রে মুসলমান, ঠিক কিনা? যে আমাদের বাপ দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, ইসলাম নিয়ে আমাদের কোনো স্টাডি নেই, ওয়াজ নসিহতে যা শুনেছি সেটাই আমাদের জন্য আমরা যথেষ্ট মনে করেছি। তো ইসলাম সম্পর্কে তো আমাদের প্রত্যেকের জ্ঞান সমৃদ্ধ করতে হবে, প্রত্যেকে পড়তে হবে, প্রত্যেকে জানতে হবে, যেখান থেকে পারেন সেখান থেকে জেনে নিতে হবে, এই অনুভূতি থাকতে হবে, ঠিক কিনা? তো আমরা হয়েছি পৈতৃক সূত্রে, বাপ দাদার সূত্রে মুসলমান, কিন্তু আমরা ইসলামকে বুঝে শুনে ইসলাম আনি নাই, যার কারণে ইসলাম সম্পর্কে এখনো অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। যে ইসলামের কোনো বিধানকে মনে হয় যেন এটা কি আল্লাহর বিধান কিনা, এরকম মনে হয়, ঠিক কিনা? কারণ আমরা কি বুঝে শুনে ইসলাম গ্রহণ করি নাই। তো আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম বুঝতে হবে। আমরা তো মুসলমান, যেহেতু আমরা আমাদের বাহ্যিক যে ইবাদত বন্দেগী এটা দ্বারা মুসলমান প্রমাণিত হয়, কিন্তু যদি আমার অন্তর যদি এর বিপরীত সাক্ষ্য দেয়, তাহলে তো আর মুসলমানের কাতারে কি থাকার সুযোগ নেই। তো যা হোক, যেটা বললাম যে আমাদেরকে বুঝে শুনে ঈমান গ্রহণ করতে হবে এবং আমাদের যাবতীয় কর্মের জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস আমরা যদি সত্যিকার অর্থে বুঝে শুনে রাখি, তাহলে সামান্যতম অন্যায় কাজ করতেও আমরা চিন্তা ভাবনা করব, ঠিক কিনা? আর যদি বিশ্বাস না থাকে, অনেক জঘন্যতম অপরাধকে হালকা মনে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো এরপরে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি যে অন্যায়ভাবে তার ভাইকে হত্যা করে, অন্যায়ভাবে তার ভাইকে কতল করে, জেনে বুঝে কতল করে,
সে কিন্তু কি চূড়ান্তভাবে কি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল কাবিলের বিষয়টি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। হাবিলকে হত্যা করতে চেয়েছিল কে? তার ভাই কাবিল, তার ভাই কাবিল। তো এই বিষয়টা আল্লাহ সূরা মাইদার মধ্যে আলোচনা করেছেন যে কাবিলের অন্তর, কাবিলের নফস, কাবিলের প্রবৃত্তি তাকে প্রলুব্ধ করলো কতলা আখিহে, তার ভাইকে হত্যা করতে। ফাকাতালাহু, এরপরে সে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো কাউকে অন্যায়ভাবে কতল করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করার অনুমতি ইসলাম দেয় না। তাহলে এই হত্যার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এটা ছোটখাটো অপরাধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় গর্হিত কর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন। সবাই বলেন আমিন। এরপরে সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, এটাও কি অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম, যারা অজ্ঞানতা বশত, যারা অজ্ঞতা বশত তাদের সন্তানকে যারা হত্যা করে তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা ক্ষতিগ্রস্ত হলো। তাহলে সন্তানকে দারিদ্র্যের ভয়ে কখনো হত্যা করবেন না। দারিদ্র্যের ভয়ে শরীয়ত সম্মত ওজর ছাড়া হত্যা করার বিধান ইসলাম আপনাকে দেয় না। কারণ রিজিকের মালিককে। আপনার সন্তান যদি 20 জন হয়, কে খাওয়াইতে পারবেন? আল্লাহর খাওয়ানোর ওই ক্ষমতা আছে কিনা? আছে। তো এই বিশ্বাস আমাদের রাখতে হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তো আপনার স্ত্রী সন্তান ধারণে অক্ষম, এরপরে তার জীবন আশঙ্কা আছে, তখন সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আপনার স্ত্রী মৃত্যুর মুখে পতিত হওয়ার যদি সম্ভাবনা থাকে, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না, লজ্জার ভয়ে হত্যা করা যাবে না, তাহলে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং আমাদেরকে পরকালে লাভবানদের কাতারে শামিল করে দিন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে সবাইকে মুক্তি দিন। সবাই বলেন আমিন। আমাদেরকে জান্নাত লাভ করার মতো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।